হ্যালো এভরিওয়ান। তো যে দিনটির ব্লগ আমি শেয়ার করছি সেই দিনটি ছিল হোলি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি স্নান করে নিয়েছি। সবার মনে হচ্ছে যে হোলির দিন এত তাড়াতাড়ি স্নান, না, প্রথম রঙটা তো আমার গোপালকে আগে দিতে হয়। তার জন্যই আমি স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। ঠাকুরের পায়ে আবির দিয়ে, গোপালকে আবির দিয়ে আমি আমার যে দোল উৎসব বা হোলি সেটা শুরু করে দিয়েছি। কারণ আমাদের মধ্যে অনেকেই হয়তো আছে, তোমরাও হয়তো মানো, প্রথম আবিরটা আগে গোপালের, গোপাল হোক বা কৃষ্ণ হোক বা যে কোনো ঠাকুর হোক, তার পায়ে আমরা দিয়ে তারপরে এই সুন্দর রঙিন উৎসবটা শুরু করতে চাই। তো আমিও সেটাই করেছিলাম। তো তারপর পুজো সুন্দর করে দেওয়ার পরে আমি আমার মেয়ের কপালে একটা টিকা লাগিয়ে দিই। ও তো সকাল থেকে মানে কখন হোলি খেলবো হোলি খেলবো বলে পাগল। আর আগের দিন তো ওদের স্কুলে হোলি সেলিব্রেশন হয়ে গিয়েছে, তখন তো পুরো আবির রং মেখে এসছে, রং বলবো না, মানে আবিরই হয়, মানে কিন্তু পুরো একদম চেনা যাচ্ছিল না, এরকম অবস্থায় ফিরেছে বাড়িতে। তো এই কিছুই না, তারপরে আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তারপর আমরা এখানে রেডি হয়ে গিয়েছি। কিন্তু আমার মেয়ে বলছিল যে এই বেলুনগুলো ফুলিয়ে দাও, মানে জল ভরে দাও, ওয়াটার যে বেলুনগুলো হয়, তো সেইগুলোই আমি একে একে পিচকারি দিয়ে ভরে দিচ্ছি। এগুলোকে ও নিয়ে যাবে। তো অ্যাকচুয়ালি আমাদের সোসাইটিতেও নিচে দোল খেলা হচ্ছে, এখানে প্রতিটা সোসাইটিতেই দোল খেলা হয়। আর আমাদের যে কলোনি রয়েছে অফিসে, সেই কলোনিতেও আমরা রং খেলতে যাব। তো এখানে আমাদেরই যে ফ্ল্যাটের থার্ড ফ্লোরে আমাদেরই বেঙ্গলি এবং আমাদের অফিস কলিগ, ওরা খুব ক্লোজ, ওদের ঘরে যাই। তো ওদেরকে প্রথম আমরা আবির একটু রং ঠং দিই। ওদের বাড়িতে একটা পুচকি আছে, তো ওরা একটুখানি, আমার মেয়ে একটুখানি আবির গালে লাগায়। যেহেতু ওর শরীরটা একটু খারাপ, তার জন্য ও সামিল হতে পারেনি। সামনের বছর অবশ্যই হবে। তো এখানেও আমার মেয়েকে একটু আবির লাগিয়ে দিয়েছে। তো এইভাবেই আমাদের দোল উৎসব বা হোলি শুরু হয়ে গিয়েছে। আগের দিন তো ছিল হোলিকা দহন, তার জন্য আমরা তো কলোনি গিয়েছিলাম, তোমাদেরকে আগের একটা মিনি ব্লগে সেটা শেয়ার করেছিলাম। তো এখন আমরা নিচে চলে এসেছি, এই হচ্ছে আমাদের সোসাইটি। তো সকাল থেকেই তো ওই 8টা সাড়ে 8টা থেকেই ওখানে মিউজিক জোরে শুরু হয়ে গিয়েছে। আর আমার মেয়ে তো ঘরে একটুও থাকতে পারছে না, এখন তো ঘড়িতে ওই 11টার মতো বাজে। তো এখানে যে সুইমিং পুল রয়েছে আমাদের যে সোসাইটি, সেই সুইমিং পুলটা জল দিয়ে মানে ভর্তি করে রেখেছে আগের দিনই পুরো সুন্দর করে, মানে কারণ জল ছাড়া এখানে হোলি একদমই হয় না, মানে জল চাই, জলের মধ্যে ঝাপাঝাপি হবে, জলে ভিজে রং মাখামাখি, এটাই হচ্ছে এখানকার হোলি ফেস্টিভ্যাল মেন। শুকনো কোনো জিনিস নয়, সব কিছু গিলা গিলা। তো এখানে সেটাই হচ্ছে। তো আমি আর মেয়ে তো বেশি কাছে যেতে পারছি না, কারণ একদম জলে জলাকার, আর এখনই ভিজে গেলে অসুবিধা হয়ে যাবে। তো এই হচ্ছে, দেখো এখানে রং খেলা হচ্ছে, এই যে সুইমিং পুলটার চারিপাশে সব মানুষজন রয়েছে। খুব সুন্দর ওরা হোলি খেলছে। তো আমি একটুখানি ভিডিও নেওয়ার জন্যই ওখানে গিয়েছিলাম, আর সোসাইটিতে কীরকম হোলি খেলা হয় সেটা দেখার জন্য একটুখানি গিয়েছিলাম। কারণ আমরা আগের বছর থেকেই সোসাইটিতে রয়েছি, সোসাইটি আমাদের কাছে নতুন, সেই হিসাবে যেহেতু অনেক বন্ধুবান্ধব চেনা জানা মানুষ কম আছে, তাই সেই হিসেবে আমরা হোলি সেলিব্রেশনটা আমাদের অফিসের কলোনিতেই করে থাকি। তো একটুখানি দেখে ভিডিও নিয়ে আমরা সোজা গাড়ি নিয়ে চলে এসেছি একটা চায়ের দোকানে। অ্যাকচুয়ালি কলোনির জন্য বেরিয়ে গিয়েছি, কিন্তু তার আগে একটুখানি চা খেতে লাগবে, কারণ বাড়ি থেকে বেরোনোর সময় তাড়াহুড়ো করে চা একটু খাওয়া হয়নি। তো এখানে চা খেয়ে আমরা সোজা চলে যাব কলোনি। তো তার আগে একটা বৌদিকে ফোন করি, সেই বৌদি কিছু বেঙ্গলি আঙ্কেল আন্টি, তারা ভীষণ ক্লোজ আমাদের এখানে মেহসানাতে। তো তাদের বাড়িতে রয়েছে। তো ভাবলাম যে একই জায়গায় যখন সবাইকে পেয়ে যাব, মানে কাছের মানুষগুলোকে যখন সেখানে পেয়ে যাব, তো সেই সুযোগ হাতছাড়া করা যাবে না, তাদেরকে রং মাখাতেই হবে। তো আমরা গাড়ি নিয়ে কলোনি যাওয়ার আগে সেখানে যাই এবং সেই আঙ্কেল আন্টিদেরকে সুন্দর করে আবির মাখাই, তারাও আমাদেরকে আবির মাখায়, একটুখানি বসি, আড্ডা মারি। উৎসব মানেই তো আমার মনে হয় বাঙালিদের কাছে উৎসব মানেই আড্ডা আর খাওয়া দাওয়া, তাই না? তো সেখানে একটু বসি, আড্ডা মারি, একটু কিছু খাওয়া দাওয়া করি, স্ন্যাক্স। তারপর সেখান থেকে আমরা সোজা চলে যাই কলোনিতে। তো খুব মজা হচ্ছিলো। এরকমভাবে হোলি মানে সেলিব্রেট করতে ভীষণ ভালো লাগে, কাছের মানুষজনদেরকে নিয়ে, যেহেতু আমরা বাড়ির বাইরে থাকি, তাই এরাই আমাদের কাছে কাছের মানুষজন আমার মনে হয়। তো যাই হোক, তারপর এখান থেকে
কলোনি যাব। তো কলোনিতে তো ভীষণ বড় করে একটা হোলি সেলিব্রেশন হয়ে থাকে, আর এখানে প্রতিটা সোসাইটিতেই এরকম সেলিব্রেট করে থাকে এবং সেখানে খাওয়া দাওয়া সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়ে থাকে। তো এই মানুষগুলো তো আমাদের কাছে ভীষণ ক্লোজ, যারা আমার ব্লগ রীতিমতো দেখে, লাইক করে। তো যাই হোক, খুব ভালো লাগছিলো, খুব খুব। তো আমাদের অফিসের কলোনিতে হচ্ছে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়ে থাকে। স্ন্যাক্সের আইটেম যে যত খুশি খেতে পারো, তার জন্য কাউন্টার খোলা হয়ে থাকে, বিভিন্ন রকমের ড্রিঙ্কস থাকে। আর হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য কুপন আগে থেকে বিক্রি করা হয়, সেই কুপন কাটলে সেখানে খাওয়া দাওয়া করে তারপর ফেরা যায়। তো এই আমরা কলোনিতে চলে এসেছি। তো এখানে না 3টে ফায়ার ইঞ্জিনকে রাখা হয়েছে, প্রতি বছর থেকে এটাই দেখছি। আমরা 2022-এ ম্যাসানাতে এসেছি এবং 2023 থেকে আমরা এখানে হোলি সেলিব্রেশনে অংশগ্রহণ করে থাকি। এই যে দেখো, এখানে কত সুন্দর কাউন্টার করা হয়েছে। আর এই যে দূরে হচ্ছে হোস পাইপ দিয়ে, ফায়ার ইঞ্জিনের হোস পাইপ দিয়ে রং দিয়ে জল খেলা হচ্ছে, আর এটাই হচ্ছে এখানে হোলি সেলিব্রেশনের ধরন। তো আমরা অনেক আবির মাখি, তো জলে যাব না ভেবেছিলাম, কিন্তু আলটিমেট জলে ভিজে গিয়েছিলাম। তো খুব মজা হচ্ছিল। মামা এই যে এই যে এই যে এই যে তো এই ছিল আমাদের হোলি সেলিব্রেশন, যেটা খুব সুন্দর মজা করে আমরা কাটাই। তো আলটিমেট আমি রোহনও অল্প বিস্তর ভিজে গিয়েছিলাম ক্লিপ নিতে গিয়ে। তো ব্লগটা ভালো লাগলে লাইক করো, দেখা হবে নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।